অহংকার করে দেখেন মুসা নবীর কি অবস্থা। ঘটনা শুনছেন তো? না, উনি একদিন মানুষের সাথে এইভাবেই ওয়াজ করতেন, মনে মনে ভাবতেছেন যে আমার থেকে বড় আলেম তো পৃথিবীর ভিতরে কেউ হতেই পারে না, যেহেতু আমি আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ মনে মনে কথা বললে আল্লাহ জানে কিনা, প্রকাশ্যে বললে আল্লাহ জানে কিনা। আল্লাহ তখন সিদ্ধান্ত নিলেন, মুসা তোর থেকে বড় উস্তাদ আছে, তোর থেকে বড় উস্তাদ আছে। আজকে আমরা এখানে বসে আমলের আদবে আউলিয়া বেদবে শয়তান, বেদবে দুনিয়া কেনাডারা শয়তান, বেদবে কি শয়তান। আমাদের এক নম্বরে আদব লাগবে। আদব লাগবে কি না? আল্লাহ রাসূল কোনদিন দেখছেন কারোর সাথে বেয়াদবি করতে? রাসূলের কথা কোনদিন শুনছেন যে মাথার মধ্যে হিরো কাটিং চুল রেখে রাস্তা দিয়ে ঘুরতো? রাসূল কোনদিন টাইট ফিটিং জিন্সের লং প্যান্ট পরতো? এই ভাই আওয়াজ দেন না কেন? আল্লাহ রাসূল কোনদিন দাড়ি কাটতেন? না না। আল্লাহ রাসূল কোনদিন নামাজ কাজা করতেন? আল্লাহ রাসূল কোনদিন কোন মানুষের সাথে রাগ করতেন? তাহলে আমাদের ভিতরে এই সিফাতগুলো থাকার দরকার আছে কি না? আছে না? আমাদের রাগ করা যাবে কি? হিংসা করা যাবে? অহংকার করা যাবে? হজ করলাম অহংকার, নামাজ পড়ি অহংকার, নামাজ হবে না। তাহলে আমরা অহংকার থেকে মুক্ত ইনশাআল্লাহ। কারো ভিতরে কোনো অহংকার নাই তো? অহংকার করে দেখেন মুসা নবীর কি অবস্থা। ঘটনা শুনছেন তো? না, উনি একদিন মানুষের সাথে এইভাবেই ওয়াজ করতেন, মনে মনে ভাবতেছেন যে আমার থেকে বড় আলেম তো পৃথিবীর ভিতরে কেউ হতেই পারে না, যেহেতু আমি আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ মনে মনে কথা বললে আল্লাহ জানে কিনা, প্রকাশ্যে বললে আল্লাহ জানে কিনা। আল্লাহ তখন সিদ্ধান্ত নিলেন, মুসা তোর থেকে বড় উস্তাদ আছে, তোর থেকে বড় উস্তাদ আছে। মুসা কয়, আল্লাহ সেটা আবার কেন? সেটা আবার কে? আমার থেকে যে বড় উস্তাদ সে আবার কে? বলে তোর রাহাবার দরকার আছে, রাহাবার ছাড়া তো তুই তাকে পাবি না। ওনার খাদিমের নাম ছিল ঈসা বিন নূন, ঈসা বিন নূন। আর ওনার ব্যাগের মধ্যে একটা ভাজা মাছ দিয়ে দিলেন, এই মাছ যেখানে গিয়ে হারাবো ওইখানেই তোর উস্তাদ আছে। কোন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক হয়ে গেল, এত বড় আমি মর্যাদাশী, আমি আল্লাহর সাথে কথা কই, আমার কি ঘাড় ঘুরে নিতে দিলেন? ভাই নিজেকে নিজে বড় বলে বড় হওয়া যায় না। মুসা নবী আশ্চর্য হয়ে গেল যে আমি কত বড় দোষবাড়ি করলাম। ওই ঈসা বিন নূন আর ভাজা মাছ একটা ব্যাগের মধ্যে নিয়ে গভীর একটি পাহাড়ের দিকে রওনা করল। যাইতে যাইতে ক্লান্ত অবস্থায়, শরীরটা একবারে ক্লান্ত হয়েছে, ওনার খাদিমকে বলতেছে, ভাই এখানে আবার একটু রেস্ট নিই। তখন ওই খাদিমে ওখানে মুসা নবীর সাথে দুইজনে রেস্ট শুরু করে দিলেন। মুসা নবী কিছুক্ষণ পরে ওযু করে আসা যখন এক ফোঁটা পানি ভাজা মাছের উপরে পড়ে গেছে, ভাজা মাছ ঝাঁপ দিয়ে নদীর মধ্যে গেছে। সুবহানাল্লাহ। ওই খাদিমকে ওনাকে মনে করে দেব, এই কথা আর খাদিমের মনে নাই। ওইখান থেকে বহুত দূর গেছে, 12 বছরের রাস্তা চলে গেছে। খিদার কারণ আছে, খিদার ভাব হয়েছে। খাদিমকে বলতেছে যে আমার ব্যাগের ভাজা মাছ কেনা নেই। খাদিম বলতেছে, হুজুর আমার তো মনে নাই। ওই গভীর পাহাড়ের নিকটে আপনি যে শুয়ে আসলেন, ওযু করে আসলেন, ওই জায়গায় থেকে আপনার মাছটা গোপন হয়ে গেছে, আমি তারপর আর বলতে পারি। মুসা ভাই, এইটাই তো আমার সেই জায়গা, আমি ওই জায়গায় ঘুরতেছি। এক অহংকারের কারণে দেখেন কতটুকু মেহনত করাইতেছে, কতটুকু মেহনত। তাহলে আমাদের অহংকার করা যাবে? ঘটনাটা কি শুনবেন না বাদ দেব? শুনবেন? মুসা নবী ঘুরে আসার পরে এখন যদি বলি আপনারা বিশ্বাস করবেন না, পানির মাঝখান দিয়ে একটা শুরু হয়েছে রাস্তা, পানি ভাগ হয়ে রাস্তা মানে শুরু হয়েছে। ওইখানে
একটা লোক সাদা একটা চাদর পরে দিয়ে শুয়ে আছে, ওনাকে সালাম করছেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা আসলে কি রে, এই লোকটা আমার নাম জানলো কেন? এ তো কাপড়ের নিচে শুয়ে আছে। তাহলে আল্লাহ তো বলছে আমার থেকেও বড় আলেম আছে, তাহলে তো সত্য। আমার নাম জানে না, আমি কোনোদিন এর সাথে পরিচয় নাই, মানে কেমনে করে মনে মনে আমার নামটা বলে দিল, তাহলে আশ্চর্য হওয়ার দরকার আছে না নাই? মুসা নবী বললেন, হুজুর আপনার নাম কি? আপনি তো আমাকে কোনোদিন দেখেন নাই, আপনার সাথে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, আপনি আমার নামটা কেমনে জানলেন? আমাকে দয়া করে যদি একটু বলতেন, মনের মধ্যে ভালো লাগতো। হুজুর বলছেন, তোমার নাম মুসা, তোমাকে আল্লাহ আমার কাছে প্রেরণ করেছেন শুধু আমার খাদিম হওয়ার জন্য, কিন্তু তুমি আমার খাদিমের উপযুক্ত নও। খাদিমের জন্য পাঠিয়েছে, দেখেন কত নিচের দরজায় বানিয়ে দিয়েছে। এত বড় একজন নবী মুসা কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলা, আর আমাকে ওই হুজুরে বলতেছে তুমি আমার একটা খাদিমের উপযুক্ত না, তোমার আমার সাথে নেওয়া যাবে না। মুসা ভাই একবার নেন, আল্লাহ পাঠাইছে একটাবার তো নিয়ে দেখে, আমার যদি কার্যকলাপ খারাপ হয় বাদ দিবে। কাকু তুই মানে ঠিক করে তখন ওই হুজুরের সাথে কথা বিলাই, হুজুরে বলতেছে আমার পিছে পিছে আসো, আমার পিছে পিছে আসো, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবা। দেখছেন কত আযাবে রাখলো মুসা। নিজেকে নিজে অহংকার করলে দেখেন কতটুক ক্ষতি, বুঝতে পারতেছেন তো? আপনাদের এই জায়গায় মনে হয় কিছু একটা অহংকার আছে, না থাকা না, কিছু একটা আছে, এর আগে কিছু হাওয়া বাতাস কিছু পাইছে, এই জন্য এই অবস্থা শুরু করে আসল মকসদ ইনশাআল্লাহ চলে যাবে। আমার ওই রব্বি দিনে রেখে মুসার সাথে সালাম করলেন, ওনার নাম হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মুসাকে বলল, মুসা তুমি আমার পিছনে পিছনে আসো, আমি আগে আগে যাই। একটু সময় যাইতে 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 বিশাল একটি জায়গা, ওই জায়গার মধ্যে দুইটি সন্তান খেলা করতেছে, কলির মতন ফুলের মতন চেহারা। একটা সন্তান দেখে মুসা নবী উপস্থিত থাকা অবস্থায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নিকুঞ্চিত করে দুনিয়ার মাছকে খেতে দিল। মুসা বলতেছে এই কামটা তো মহৎ বড় হয়ে গেল, আর বাদলের সন্তান দেখতে এমন সুন্দর চেহারা, হুজুর আপনি কেন একে টানতে ছেড়ে ফেললেন, এটা আপনার ভুল হয়েছে কিনা? খিজির আলাইহিস সালাম বলতেছে তোমাকে বলছি না তুমি আমাকে প্রশ্ন করো, তুমি আমার সাথে থাকার উপযুক্ত নাই, চলো আর তোমাকে নেওয়া হবে না, তুমি আমার এখান থেকে চলে যাও। তখন উনি বলতেছে হুজুর যে কোনো কাজ একবার না তিনবার পারমিশন দেন, তিনবার দেওয়ার পরে সে বোঝা যাবে যে আমি খারাপ না ভালো। তাই তাই আপনারা সিনেমায় একবার দেখছেন দুইবার দেওয়ার পারমিশন নিয়ে নেন, এইটা ওইটা করে মিল নাই, মিল আছে কি? আমার মুসলমান খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আগে যায়, মুসা পিছে পিছে যায়। বিশাল একটি দুনিয়া, এই দুনিয়া পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন। ওখানে একটা মাঝি ভাই আছে নৌকা নিয়ে, ওই মাঝি ভাইকে বলতেছে মাঝি ভাই নৌকাটা নিয়ে আসো, আমাকে রেখে একটু পার করে দাও। আমার মুসলমান মাঝি ভাই বুজুর্গ মানুষ দেখে দৌড়ে চলে আসছে। এইবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবী দুইজনেই সেই নৌকার মধ্যে চড়লো। নৌকার মধ্যে ওঠার পরে নদীর মাঝখানে যখন গিয়েছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার তলিটা লাঠি দিয়ে ভাঙিয়ে দিল। ওই নৌকা যখন ভেঙে দেয় মুসা নবী বলেন এই লোকটি আমাদেরকে মেহনত করে পার করে দিতেছে, তার বিনিময়ে আপনি কি নৌকাটা ভেঙে দিলেন, এটা আপনি খারাপ করলেন, ভালো করেন না। এটা তো সবাই বলবো যে একটা লোক যদি একজন মাঝে আমাদেরকে পার করে দেয়, নদীর মাঝখানে যে যদি গুতা দেয় ভেঙে দেয়, তাহলে মানুষের আরেকজন লোক আমার সাথে যদি থাকে খারাপ পাবো কিনা? খারাপ পাবো না?
তখন খিজির আলাইহিস সালাম বলতেছে, মুসা তোমার ইলম হইছে জাহিরি, আমার ইলম হইছে বাতিনি, বেশি প্রশ্ন করলে তুমি যাইতে পারবে। মুসা কয় আর একটা বার চান্স দাও। মুসা কিন্তু ঠেটা আসা আল্লাহর সাথে ঠেটামি করছে। মুসা কয় আর একটা বার চান্স দাও, বলে জি হ্যাঁ, পিছনে পিছনে আসো। তখন আমার বাইদা মুসা নবী পিছনে পিছনে যায়। খিজির আলাইহিস সালাম আগের দিকে যখন অগ্রসর রওনা শুরু করে দিলেন, যাইতে 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 বিশাল একটি দেওয়াল মাটির মধ্যে পড়ে রয়েছে। খিজির আলাইহিস সালাম বলে, মুসা রে এই ওয়ালটাকে তুমি সোজা করে দাও। মুসা মনে মনে ভাবতেছে, আজকে 2টা দিন ধরে অনাহারে আছি, বড় ভাই ওয়ালটা সোজা করে দিলে, এই ওয়ালটা সোজা করার বিনিময়ে কিছু খানা দিলে, সেই খানাটা খায়া শরীরের শক্তি আসবে। আমার মুসলমান ওয়ালটা যখন সোজা করে দেয়, খিজির আলাইহিস সালাম বলে, হাদা ফিরাকুম বাইনা ওয়া বাইনিক, আজ থেকে এখন থেকে আমার আর তোমার মাঝখানে পার্থক্য হয়ে গেল, তুমি চলে যেতে পারো। মুসা নবী যখন রাস্তা ধরে, খিজির আলাইহিস সালাম ডাকতে বলে, মুসা যাইও না। বলে কেন? ঘুরে আসো, তোমার সাথে থাইকা 3টা কাজ আমি করেছি, তুমি প্রশ্ন করেছিলে সেটার জবাব তো তুমি এখনো পাও নাই। এই 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে তুমি এখান থেকে চলে যাও। আমার মুসলমান মুসা নবীকে খিজির আলাইহিস সালাম বলতেছে, হে মুসা, প্রথম নম্বরে কলির মতন সন্তান আল্লাহ কোরআনের আয়াত সাত নাযিল করে দিলেন, ক্বালা কাতালতা নাফসান সাকিয়াতাম বিগাইরি নাফস। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাত কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ক্বালা কাতালতা নাফসান, বলে তুমি এই নফসটাকে, এই শিশু বাচ্চা জানটাকে তুমি কতল করে ফেলাতে যাইনি, নাফসিন যে নফসের কোনো গুনাহ নাই, মাসুম বাচ্চার জানটা কেন আমি কতল করলাম? এ মুসা, এই যে মাসুম বাচ্চা, 2টি বাচ্চা খেলা করলো, একটা বাচ্চাকে আমি মেরে ফেললাম আর একটাকে মারলাম না, তার উদ্দেশ্য হলো মুসারে শুনে রাখো, জেনে রাখো, এই যে বাচ্চাটাকে আমি মেরে ফেললাম, এই বাচ্চাটার মা বাবা হলো মুমিন। এই বাচ্চাটা যখন দুনিয়ার ভিতরে বড় হবে, মানুষ যখন হবে, এই বাচ্চাটা ছেড়ে দেনে আড্ডা মারবে, জুয়াতে আড্ডা মারবে, মদ খাবে, গাঁজা খাবে, ভাঙ খাবে। মুমিন মানুষের সন্তান যদি এরকম করে, কঠিন কিয়ামতের ময়দানে এই বাচ্চার কাদের মা এবং বাবা পুরা আলে আউলিয়া সবাই আল্লাহর জাহান্নামে যাবে। সেই জন্য তার আগে আমি তার কামটা শেষ করে দিলাম। মুসা নবী তখন আফসোস, আহারে যদি প্রশ্ন না করতাম আরো না হয় কিছু দেখতে পারতাম। মুসা তখন আফসোস করে, হুজুর আপনার সাথে আমাকে আরো কয়েকদিন রাখেন। কয় না, পারমিশন নাই, এইটা পারমিশন আপনার নাই। 2 নম্বরে মুসাকে বললেন, মুসা রে মাঝি ভাই নৌকা দিয়ে পার করে দিলাম, আমি যাওয়ার সময় নৌকার তলিটাকে আমি ভেঙে দিলাম, কারণ হলো জানেন বাচ্চা নৌকা খুঁজতে খুঁজতে এই ঘাটের দিকে আসতেছে। এই মাঝি ভাই তারা 12 জন ভাই, তাদের অনেক ফ্যামিলিটা বড়, এই খেওয়া দিয়ে তারা কামাই রোজগার করে সংসার সম্পত্তি বানিয়েছে, তাদের রুজি রোজগারের আর এর ব্যবস্থা আল্লাহ এই নৌকার দ্বারাই করে দিতেছেন। আর যদি নৌকাটা যদি ভালো থাকে, ওই বাচ্চার সহ্য হবে না, নৌকাটা নিয়ে যাবে। সেই জন্য আমি খিজির লাঠি দিয়ে গুটা দিয়ে নৌকার তলিটাকে ভেঙে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে সীসার দ্বারায় ওই নৌকার চিত্রটাকে মানে সমান করে দিয়েছে, বুকিং করে দিয়েছে। নজর দিলে দেখা যাবে পানি, কিন্তু নৌকার তলিটা জয়েন আছে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীকে বলল, খিজির আলাইহিস সালাম, মুসা রে এটা আমি ভালো করলাম না খারাপ করলাম? মুসা বললেন, হুজুর আপনার যে ভিতরে এত বড় ইলম আমি তো জানি না, এত সুন্দর কাজ আপনি করেছেন, এটা আল্লাহ ওয়ালা কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে
দেওয়ালটা সোজা করে দিতে বলেছিলাম। কেন বলেছি মূসা, এই দেওয়ালের ভিতরে দুইটা ইতিম বাচ্চা আছে। ইতিম বাচ্চার অনেক সোনা মানে হীরা মুক্তা অনেক আছে। এই জায়গার ভিতরে অনেক ডাকাতের ভয়। এই ওয়ালটা যদি পড়ে থাকে ওই গুপ্ত ধনগুলো ডাকাতে ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে যাবে। সেই জন্য তোমার দ্বারা এই ওয়ালটাকে আমি সোজা করে দিলাম। খারাপ করছে না ভালো করছে? মাতরম দোস্ত বুজুর্গ, একটু অহংকারের কারণে মূসা নবী দেখেন কতটুকু তার সাথে খাদিম হিসাবে তাকে নিল। তাহলে আমাদের অহংকার করা যাবে না। এই বাবা, অহংকার করা যাবে না। বান্দা হযরত ওমর অনেক বড় বিশাল মাস্তান ছিলেন। প্রত্যেকটা ওয়াক্তে 5 কিলো খানা ওমর যখন খাইতেন তার পেটটা ভর্তি হতো। 5 কিলো খানা যদি আধা কিলো কম পেটুনি মানে শরীরে এনার্জি থাকতো না। এত খানা অ্যাকশন দেখাতো। ওনার ভিতরে একটু অহংকারের ভাব ছিল। আবু বকর হলো ঠান্ডা মেজাজি। আবু বকর ওনার সাথে অহংকার করতে পারে না। হঠাৎ দুইজনের মাঝখানে কি একটি কাটাকাটি হয়ে গেল। হওয়ার পরে আবু বকর উনি বলেন নরম দিল না, আর আমার হলো শক্ত মেজা চলা। ওমরের পিছনে পিছনে আবু বকর ঘোরা শুরু করে দিল। ওমর আবু বকরের সাথে কথা বলে না, কথা বলে না। যাইতে 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 হযরত ওমর যখন বাড়িতে যখন পৌঁছে গেলেন, ওমর বাড়িতে পৌঁছাও শেষ, আবু বকর পিছনে পিছনে যাওয়াও শেষ। এইবার দুয়ারের মধ্যে দেখতেছেন দিনের নবী মায়ার নবী ওখানে দাঁড়িয়ে আছে। সাথে সাথে ওমর নবীর চেহারার দিকে তাকাইয়া আবু বকরের সাথে সালাম মুসাফা করে সুবহানাল্লাহ। আবু বকর অহংকার মুক্ত করে দিল। বন্ধুরা আমার, এইভাবে পৃথিবীর ভিতরে যত লোক অহংকার করেছে কোনো লোক সাকসেস হতে পারবে না। আমার মুসলমান নবী মুসা নবী অহংকারের বিনিময়ে কতটুকু শাস্তি ভোগ করলো। যে নবী কি আল্লাহর সাথে কথা বলতেন, একদিন হঠাৎ করে মিশরের জমিনে মুসা নবী রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় বনি ইসরাইলের একটি লোক আর বনি কুরাইজার একটি লোক দুইজনের কায়দা লাগছে। দুইজনে কি করছে? কায়দা লাগছে। মুসা নবীর কম শক্তি ছিল না, 101 জন লোকের শক্তি একাই ছিল। সুবহানাল্লাহ। উনি যদি ঘুষি দিত মুসা নবী, মানুষ তোলার মতো বুঝা 50 ফুট ফাঁকে হয়ে পড়ত। এই রকম অবস্থা ছিল। দুইটাই কায়দা করতেছে। উনি সারাই দাবাতে মারছে ঘুষি। ঘুষি খাইয়া একবারই মেরে গেছে। এখন ওই জায়গার বাচ্চার সিদ্ধান্ত যে একে ঘুষিটা মারল, তখন তো কতলের বিনিময়ে কতল হইত। মানুষ যদি কেউ যদি একটা কাউকে যদি থাবুর দিত, ওই থাবুরের বিনিময়ে আরেকজনে ওই থাবুরটা দিয়ে শোধ দিত। এটা আসলে বিশ্বাস। এখন তো ঘুষিটা তো মাইনেই ফেলেছে। এখন বাচ্চা সিদ্ধান্ত করছে রাত্রেবেলায় বিশ্বাস করে। হঠাৎ করে কয়েক বছর একজন লোক মুসা নবীকে বলতেছে, আপনি এই দেশে আর থাকা যাবে না, আপনি এই রাত হওয়ার আগেই পালিয়ে যান। মুসা নবী রাস্তা ধরলেন। যাইতে 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 বিশাল আকার একটি কুয়া, যে কুয়ার মধ্যে 3টা মাইয়া ছাগলের পানি খাওয়াইতেছে। কি ছাগলের পানি খাওয়ানোর জন্য ওখানে দাঁড়াই আছে সবাই। মানে ওই কুয়ার ঢাকনিটা 101 জন ছাড়া উঠান পারে না, এত ওজন। 101 জন লোক উঠাইয়া তাদের ছাগলের পানি পান করে তারা চলে গেছে। মুসা নবী তামসা দেখতেছেন ওই 2টা মাইয়া ওই ঢাকনি উঠাইতে পারে না, পানিও খাওয়াইতে পারতেছে না। মুসা নবী আস্তে 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 ওদের পাশে গেছে। বলে, আপনারা কোন কারণে আসছেন? বলে, আমাদের ছাগলের গলা শুকিয়ে গেছে, পানি খাওয়াইতে পারতেছে না, আর এটা আমরা খাওয়াইতে পারতেছে না। মুসা বেরাও একটু দাঁড়া। উনি এক হাতে ধরে নামাইয়া দিয়েছে। চিন্তা করেন, 101 জন এক হাতে ধরে নামাই দিয়েছে। এখানে আল্লাহর রহমত ছাড়া আরো কিছু আছে কি? সুবহানাল্লাহ বললেন। এক হাতে নামাই দেওয়ার পরে পানি টানি খাওয়াইয়া ওই মাইয়া 2টা বাড়ি পাইছে। যাই আমার আব্বারে বলতেছে, আব্বা
এত শক্তিওয়ালা আর এত পরহেজগারী মানুষ কোন জায়গায় আজ পর্যন্ত দেখি না। বলে কি সমস্যা? বলে সমস্যা এটাই যে কুয়া ঢাকনা 101 ছাড়া উঠাইতে পারে না, উনি এক হাতে ধরে নামিয়ে দিল। বলে লোক কি চিনো? বলে না চিনি না। কই তাহলে আজকে যদি থাকে আমার বাড়িতে আসতে বলে। সুবহানাল্লাহ। বন্ধুরা ওই দুই টিমে তারপরে দিন চলে আসলেন। আসার পর মুসা নবীর সাথে দেখা হলো। এইবার মুসা নবীকে বলতেছে, হুজুর আপনাকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য আমার আব্বা বলে দিয়েছে। মুসা নবী বলতেছে, কেন রে? বলে আপনাকে ডাকছে, আপনার নিশ্চয় যাইতে হবে। মাইয়া দুইটা আগে আগে যায়, মুসা নবী পিছনে যায়। মুসা বলতেছে, ও মাইয়া রে, তুমি পিছনে আসো, আমি আগে যাই। কারণ হলো একটা পুরুষ মানুষ আগে যদি কোনো মহিলা যায়, আর যদি কোনো একটা চুল যদি নজরে পড়ে যায়, এটা জিনায় পরিণত হয়ে যাবে। এটা আমার কথা নয়, বাবার ঘরের কথা নয়, আল্লাহর কোরআনের কথা। মুসা নবী তখন মাইয়া দুইটার পিছনে দিল। মুসা আগে আগে যায়। যাইতে যাইতে ওই মাইয়ার বাড়ি হলো হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। সুবহানাল্লাহ। নবী আমার মুসলমান বাবাজি, শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে দেখার পর সালাম কালাম করে জিজ্ঞাসা করলো। এইবার মুসা নবী ওই বাড়িতে ছাগল চরান শুরু করে দিলেন, গোলামি শুরু করে দিলেন। বন্ধুরা আমার, গোলামি করতে 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 এইবার যখন অনেক বছর হয়ে গেল, শুআয়ব আলাইহিস সালামের একটি মাইয়া মুসার সাথে বিবাহ হয়। আর বিবাহ হওয়ার পর মুসা নবী শুআয়বকে বলতেছে, হুজুর এখন আমি বাড়িতে যাব। বাড়ি যাওয়ার জন্য আমার মনটা ছুটে গিয়েছে। এত রাতে আমি কেমনে করে যাব? আমার হাতে একটা লাঠি দেন, আমি লাঠি নিয়ে যাব। বন্ধুরা আমার, ঘরের মধ্যে অনেক লাঠি ছিল, অনেক কড়ি ছিল, কিন্তু যেই মানে অন্য লাঠি হাতে করতে যায়, কিন্তু ঘুরে ঘুরে শুআয়ব আলাইহিস সালামের যে লাঠিটা আছে সেই লাঠিটাই হাতে উঠে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওই লাঠিটা কোন জায়গা তা জানেন? লাঠিটা কোন জায়গা জানেন? এটা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আসলে এই লাঠিটা আদম জান্নাত থেকে দিয়ে আসে। সুবহানাল্লাহ। আমরা যে কুদাল দিয়ে খেত চাষি না, আই ছাড়ি দেই কুদালও আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আনছে। সুবহানাল্লাহ। বড়ই খানতে বড়ই, এই বড়ইও আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছে। আর একটা পাতা নিয়ে আসছিলেন সাথে। এই পাতার দ্বারা দেখেন সারা বিশাল দুনিয়ার মধ্যে গাছ বৃক্ষ তরুলতা চলে গেছে। সুবহানাল্লাহ। সেই লাঠিটা শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন, আর ওই লাঠিটাই মুসা নবী আবার পাইলেন। সুবহানাল্লাহ। আমার মা জানেন, মুসা নবী ওই লাঠিটা নিয়ে আস্তে আস্তে গভীর রাতে রওনা করলেন। যাইতে যাইতে ওনার স্ত্রীর পেটের মধ্যে যখন ব্যথা শুরু হয়ে গেল, মুসা নবী তখন মনে মনে ভাবে, এই বিশাল গভীর জঙ্গল পাহাড়ের মধ্যে কোন জায়গায় আগুন পাওয়া যাবে। লক্ষ্য করে দেখে উহুদ পাহাড়ের উপরে থেকে একটি আগুনের মানে চিহ্ন দেখা যায়, তার মতন দেখতে দেখা যায়। আস্তে আস্তে রওনা করলেন। যাওয়ার পরে মুসা নবীর পায়ে জুতা ছিলেন। আল্লাহ থেকে ওই পাহাড়ের দিকে যখন অগ্রসর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার জুতা দুটো খুলে তুমি পাহাড়ে ওঠো, নইলে বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। মুসা মনে মনে ভাবলেন, কি এখানে জুতা খুলতে আবার কি করে? এখানে তো কিছু দেখা যায় না। এর আগে বছর তো আল্লাহর সাথে কথা কয়ে অভ্যস্ত আছে। আবার আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা তোমার হাতে কি? বলে এটা লাঠি। বলে এটাতে কি করো? বলে এটা পাতা বাইরে বাইরে আমি ফেলে ছাগলকে খাওয়াই, আর দ্বিতীয় নাম্বার এই লাঠির সাথে খেলা যদি আমি ঘুম আসি। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে জবাব দিলেন। আল্লাহ বলেন, এ মুসা, এ মুসা, তিনটা ডাক দিলেন। এইভাবে ডাক দিয়ে বলে উপরের দিকে তাকাও। তখন ওই আল্লাহ তখন কুদরতে আগুন যখন ওনার নজরে পড়লো, উনি চিৎ ফারাঙ্গা পড়ে বেহুশ টেহুশ হয়ে শেষ। মুসা ভাই
অনেক সময় পর হুঁশ আসলো। বন্ধুরা আমার, হুঁশ আসার পর মূসাকে বলতেছে, মূসা তুমি কি জানো তুমি কোন জায়গায় আছো? মূসা বলতেছে না আমি জানি না। মূসা তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা কি কাজ হয় তুমি কি জানো? বলে আল্লাহ আমি জানি না। আল্লাহ বলল মূসা রে ওই লাঠিটা তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। জমিনের মধ্যে যখন ছেড়ে দিলেন বিশাল আকারের সাপ হয়ে গেল। বন্ধুরা আমার, একটা লাঠি জমিনের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি লাঠি যদি সাপ হয়ে যায় তাহলে কোন মানুষ কি সেই জায়গায় থাকবে না? ভয়েতে দৌড়ে পালাবে। পালাবে না? মুসারবি ভয় পেয়ে মুসারবি একদম সত্য কি ছেড়ে দিলাম লাঠি হয়ে গেল সাপ। আল্লাহ কয় মুসা ভয় পেও না, এই লাঠি হাত দিয়ে ধরো, হাত দিয়ে ধরলে লাঠি হয়ে যাবে। আমার মুসা বিসমিল্লাহ কয়ে যখন লাঠিটা ওই সাপকে যখন আমার দিয়ে ধরে দেখে লাঠি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলতেছে, মুসা রে পৃথিবীর ভিতরে যেই কোনো মানুষ ইলম শিখুক কিছু কষ্ট ছাড়া কেউ ইলম শিখতে পারে না। এক কষ্ট দিয়ে মুসাকে একটা ইলম শিখাইতে। আবার আল্লাহ মুসা রে তোমার ডান হাত বাম হাতের নিচে সাইডে দাও। যখন ডান হাত বাম হাতের সাইডে এইভাবে রাখলেন হাতটা সাদা হয়ে গেল। আবার যখন বের করলো আবার পুনরায় হাতের মতন হয়ে গেল। আল্লাহ বলল মুসা রে এই দুইটা মর্যাদা তোমাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? বন্ধুরা আমার, এই দুইটা মর্যাদা নিয়ে মুসা নবী যখন রওনা করলেন, ওনার দ্বীন প্রচার যখন শুরু করলো, মুসা যখন ফিরআউনের দলকে যখন দ্বীন প্রচার শুরু করে দিল, তখন আমার ভাইজানেরা তারা তো মুসা নবীর দ্বীন মানে না, মুসা নবীর দ্বীন মানে না। তারা তো মুসা নবীকে মারার জন্য অনেক প্রচেষ্টা করতেছে। বন্ধুরা আমার, মুসা নবীর পিছনে পিছনে যখন ওই জাদুকর সবাই যখন দৌড়াইল, আমার বন্ধুরা তারা ইয়ারাকে মিটিং করলো, হে মুসা আমরা একটি জাদুকর, আমরা এত জাদুকর, আমাদের জাদু যদি পরাজয় হয় তুমি তোমার আল্লাহকে বাদ দিয়ে আমাদের ধর্ম তুমি মানবে কিনা? মুসা নবী বললেন ঠিক আছে, যদি আমার আল্লাহ যদি সত্যি যদি না হয়, আপনার জাদু যদি পরাজয় হয়, আমি মুসা তোমার ধর্ম মেনে নেব। আমার মুসলমান আমাদের হাজার হাজার জাদুকর বিরাট বিরাট রশিগুলো নিয়ে আসে, আসার পরে বিরাট একটা ফিল্ডের মধ্যে জাদুকররা ওই রশি ছেড়ে দেয়, সাপে পরিণত হয়ে যায়। যখন মুসা নবী দৃশ্য দেখলেন, দেখার পরে মুসা নবী মনে মনে ভয় পাইতেছে। আল্লাহ বলে মুসা রে কিছুই করার দরকার নাই, এই লাঠিটা বিসমিল্লাহ বলে জমিনের মধ্যে ছেড়ে দাও। যখন মুসা নবী ছেড়ে দিলেন, সাথে সাথে শত জাদুকরের কোটি কোটি হাজার হাজার সাপ ছিল মুসা নবীর লাঠি একবার রেখা মিলায় একবারে মুসা নবীর সাপের ভিতরে সমস্ত জাদুকরের সাপ ঢুকে পড়ল। এইভাবে যখন সাপা হয়ে গেল, এইবার মুসা নবীকে মারার জন্য তারা কি প্ল্যান করে। মুসা নবী উনি ঘোড়ার পৃষ্ঠে উঠে তখন তো উড়ান শুরু করলো। মুসা নবীর ঘোড়া ছিল মানে মাইগা ঘোড়া, আর ওই বদমাশদের ঘোড়া ছিল মর্দা ঘোড়া। মাইগা ঘোড়ার পিছনে পিছনে তো মর্দা ঘোড়া যায় না নাই? আমার মুসলমান বাবাজি দৌড়ে নিতে নিতে নীল দরিয়া, বিশাল দরিয়া, দরিয়ার পাশে যখন যায়, এদিকে তাকায় তাও জায়গা নাই, এই ডান দিকে তাকায় তাও জায়গা নাই, সামনে তাকায় বিশাল দরিয়া, কেমনে পার হবে? বন্ধুরা আমার, মুসা নবী আল্লাহর হুকুম মোতাবেক লাঠি দিয়ে যখন আঘাত করে, একটা রাস্তা নয় 12টা রাস্তা যখন হয়ে গেল, মুসা নবী পার হয়ে গেল। আর ওদের সৈন্য দলবল মুসা নবীর পিছনে পিছনে যখন নাকি যায়, আল্লাহ দুই সাইডে পানির ছিপা মাইরা সবগুলোকে পানির মধ্যে ডুবাইয়া দেয়। কোন সুবহানাল্লাহ। নারে আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, এই
তো ছিল মুসা নবীর এত আল্লাহর সাথে গভীর মহব্বত গভীর ভালোবাসা ছিল। বন্ধুরা আমার ভাই জানেন, একদিন হঠাৎ করে মুসা নবী এইভাবে পরাজিত হয়ে গেলেন। পরাজিত হওয়ার পর মুসা নবী একটি গভীর পাহাড়ের নিকট দিয়ে রওনা করলেন। কিছু নতুন নতুন কথা আপনাদেরকে আজকে বলে দেব। বাগানের হরিণ বাঘ ভাল্লুক সব মুসা নবীর কাছে দৌড়ে আসছে। হুজুর, পাহাড়ের মধ্যে পানিতে ভর্তি হয়ে গেছে, চলাফেরা করা আমাদের জায়গা নাই, ঘাস খাওয়ার জায়গা নাই, আহার করার জায়গা নাই, দাঁড়ানোর মতো জায়গা নাই। আল্লাহর কাছে একটু সুপারিশ করে পানি শুকাইয়া দাও। বন্ধুরা আমার, মুসা নবী দৌড়ে আল্লাহর কাছে গেলেন। হে আল্লাহ, আপনি এটা কি করলেন? পাহাড় পর্বত সমস্ত পানি দিয়ে ডুবে গেল, জানোয়ারগুলো হাবুডাবু করতেছে, ওদের থাকার কোনো জায়গা নাই, আহার খাওয়ার জায়গা নাই। এটা আপনি কি করলেন? ভুল করেছেন। এই ব্যাগের জিম্মাদার আমি মুসা, আমাকে দেন, আমি যে জায়গায় কতটুকু পানির দরকার আমি মুসা পৌঁছাইয়া দিব। মুসা নবী যে ব্যাগের ভার পালন ছিল, কেউ শুনতেন না, জানেন না? আল্লাহ তখন বলল, হে মুসা, তুমি কি এই ভার নিতে পারবা? বলে, হ্যাঁ জি পারবো। পারবো না কেন? তখন আল্লাহ পাক মুসাকে এই ব্যাগের ভার দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ব্যাগের ভার দিলে যেখানে যতটুকু থাকে অতটুকুই দিছে। যেমন আপনাদের নামাজ শেষ জায়গায় এই জায়গায় আর ভাঙে না, এই সিস্টেম আর কি। যেখানে যতটুকু বৃষ্টি ওখানে অতটুকু দেয়। শস্যগুলো দানা এত বড় বড় হয়েছে, গমের দানা বহুত বড় বড় লম্বা লম্বা, কিন্তু যেই ওই গমের আটা পিঠা খায় তারই মানে শের বারে নিতে যায়, পায়খানা এমন ধরা ধরে জায়গা মানে কুল পায় না। মুসা নবী আবার রাগ করে দিয়েছে, না আপনি তো কামটা খারাপ করেন নাই, তার মানে আমি আগে ভাগ আমার কাছ থেকে নিয়ে যাবেন, এই জন্য আপনার এটা সব নাকি বলেন আপনার ভাগ আমি ঘুরিয়ে দিই, আবার ঘুরিয়ে দিয়েছি। বন্ধুরা, আল্লাহ মুসাকে বলল, মুসা আমি আল্লাহ যতটুকু জানি তুমি জানো না। মুসা নবী ওখান থেকে রাগ করে ঘুরে আসার সময় বিশাল একটি বাড়ির পাশ দিয়ে যখন আসে, আসার সময় বাড়ি থেকে কান্নার আওয়াজ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কান্দার আওয়াজ পেয়ে মুসা নবী বাড়িতে ঢুকে পড়ল। ঢোকার পরে বলতেছে, ভাইজান কি হয়েছে? মুসাকে বিচার করে, মুসা ও হুজুর, আমার একটা সন্তানের মৃত্যু হলো, আমার বাড়ির পাশে ওই বাড়িতে 12 জন ছেলে, তাদের তো কোনো ছেলে মৃত্যু হইল না, এটা আল্লাহ কি করলো? আল্লাহ এটা কি করলো? এটার বিচার চাই। বন্ধুরা আমার, মুসা নবী দৌড়ে আল্লাহর কাছে চলে গেলেন। বলেন, আল্লাহ একটা বাড়ির একটা সন্তান তুমি তার মৃত্যু দিলেন, আর একটা বাড়িতে 12টা সন্তান তুমি গেছে তোমার সুখে ধরলো না, এটা তুমি কি করলা? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলল, মুসা রে, মুসা গভীর একটি পাহাড়, ওই পাহাড়ে তুমি যাও, আমি আল্লাহ আমার জন্য একটি ফল নিয়ে আসো। মুসা নবী তখন আল্লাহর কাছে দিকে ওই গভীর পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে ওই বাগানের মধ্যে ফল দেখা শুরু করে দিলেন। কত গাছে? 100টা ফল, কোন গাছে 10টা আছে, কোন গাছে 7টা আছে, কোন গাছে 1000 ফল আছে, একটা গাছের মধ্যে একটা ফল আছে। মুসা নবী মনে মনে চিন্তা করতেছে, কোন ফলটা নিলে মানে আল্লাহ আমাকে ভালোবাসবে, আল্লাহ কোনটা নিলে মানে খুশি হবে। কথা আছে না? কম ধরতেছে কি? অসুবিধা লাগছে? জীবন ভরা তো কোরআন আর হাদিস থেকে তাফসীর শুনাইলাম, আজকে একটু কিচ্ছা শুনাই না, অসুবিধা হয়েছে। তো মুসা নবী ওই একটা ফল ওইটাই ওর পছন্দ হয়েছে, ওইটা সিরানি আল্লাহর কাছে গেছে। আল্লাহ কয়, আয় মুসা, খেলা হবে আজকে। যখন আল্লাহর কাছে যখন গেলেন, আল্লাহ বলতেছে, মুসারে আনছনি? বলে আনছি। মুসা, তুমি যে বাগানের মধ্যে গিয়েছিলে, ওই বাগানে কতগুলো গাছ আছে? অনেক গাছ। কতগুলো ফল আছে? মুসা নবী বললেন, কোন কোন গাছের মধ্যে 1000 ফল আছে, কোন গাছে 100টা আছে, কোন গাছে 7টা আছে, কিন্তু একটা গাছে একটা ফল আছে। ওই ফলটা আল্লাহ আমার পছন্দ, সেটাই আমি আপনার জন্য আনেছি। আল্লাহ আল্লাহ মুসা
কি কত হাজার ফল, ওইটা নাই না তুমি একটা জানলা, এটা কি তোমার বিবিকে ঠিক আছে? কয় আমি এটা তো আমার ভুল হয়ে গেছে, আমি যে একটা আনলাম হাজারটার মধ্যে তো একটা আনতে পারতাম, একটা গাছের একটা ফল কেন আনলাম? আল্লাহ বলল মুসা রে, ওই একটা ছেলে ওরা যে ছেলের, ওই একজন ছেলের একটা ছেলে আমি আল্লাহ আমার পছন্দ হয়েছিল। সুবহানাল্লাহ। মুসা নবী আবার হেরে গেলেন। বন্ধুরা ওখান থেকে মুসা নবী আবার চলে আসলেন। এইভাবে দেখেন মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কত কাটাকাটি করে মুসা নবী চলতেন, কথা বলতেন। সেই মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটু হিংসা করার বিনা ভয় আর একজন উস্তাদের গোলাম বানিয়ে দিয়েছে। আমার মুসলমান প্রথম নাম্বার আমি বলেছিলাম হিংসা অহংকার করিও না। এই হিংসা অহংকার থেকে দেখেন কত পাপ, মানে কত শাস্তি ভোগ করতে হয়। আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ওয়া ইশতাকা কুল্লুহু। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, এরে মুসলমান, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী, হে বিশ্বের মানুষ তোমরা একজন আরেকজনের সাথে হিংসা করিও না, অহংকার করিও না। আল্লাহ সারা বিশ্বের মানুষকে আল্লাহ ডাকতে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষ, ইত্তাকু, তোমরা ভয় করো রাব্বাকুমুল্লাযী, ওই রব্বুল আলামিনকে দেখে তোমরা ভয় করো। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ নাকি তোমাদেরকে একটা মানুষ থেকে সৃষ্টি করেছে। একটা মানুষ থেকে যদি গোটা বিশ্বের মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাহলে একজন মানুষ আরেকজন মানুষের নিশ্চয় ভাই নয়, কাকা নয়, খালু নয়, ফুফা হবে, বলে ঠিক না বেঠিক? তাহলে মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে হিংসা করা যাবে না। হিংসা করা যাবে? ওয়াখালাকা মিনহা যাওজাহা, আবার ওই একটা মানুষ থেকে আল্লাহ পাক ওনার স্ত্রীকে সৃষ্টি করলেন, তার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ কয়জন মানুষ থেকে হয়েছে ভাই? প্রথম কয়জন? একজন, তারপরে দুইজন, দুইজনের থেকে আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অগণন মহিলা, অগণন হিসাব ছাড়া পুরুষ আল্লাহ পাক এবং মহিলাকে এই পৃথিবীর ভিতরে প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কারোর সাথে কারো হিংসা করা, অহংকার করা চলবে বাজার? এ বাবা চলবে? আল্লাহ নবী বললেন, সারা বিশ্বের মুসলমান একজন মুসলমান, তোমার চোখের মধ্যে যদি একটা পোকাও যদি ঢুকে, সারা শরীরে ওই পোকার অনুভবটা বোঝা যায় কিনা? এ বাবা বোঝা যায় না? তাহলে ভাবলে বিশ্বের ভিতরে যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে একজন মুসলমান। কেউ কার সাথে বাবা হিংসা করেন না। গরিবদেরকে ভালোবাসেন, ইতিমদেরকে ভালোবাসেন, যারা মিসকিন ওদেরকে ভালোবাসেন, যারা ফকির রোজগার করতে পারে না ওদের সাথে সম্পর্ক রাখো। তারপরে সে তুমি ঈমানদারের লিস্টিতে তোমার নামটা আসবে। আল্লাহর নবীর তরিকা মোতাবেক তুমি চলতে পারবে।